সকালবেলা আমি টু লেট ফর অ্যাপয়েন্টমেন্ট, সো অলরেডি গেট আ কল। সো 10:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল, বাজে হচ্ছে 10টা 28। মোবাইলে স্ক্রল করতে করতে সময় কোন দিকে যে চলে গেছে বলতে পারি না, দৌড়াদৌড়ি করে তারপরে যাচ্ছি। আর এদিকে হাজব্যান্ড গ্লাস নিতে ভুলে গেছে, তো গেছে নিতে, আর আমি হচ্ছে আগে যাওয়ার জন্য আর কি, ঠিক টাইমটা ধরার জন্য, কারণ অ্যাপয়েন্টমেন্টের টাইম যদি একবার চলে যায় তাহলে এটা আবার রিবুক করতে হয়। তো চলে যাচ্ছি হচ্ছে বুটসে। বুটস হচ্ছে এখানকার একটা ফার্মেসি, লাইক এখানে চোখের সব কিছু পাওয়া যায়, আবার একটা সাইডে ফার্মেসি আছে যেখানে সব রকমের ওষুধ পাওয়া যায় আর সব প্রকারের কসমেটিক আইটেম, লাইক সাবান, শ্যাম্পু, মেকআপস, এভরিথিং। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে আই টেস্টের সেন্টারে। সো আমি এখানে কিউতে দাঁড়াইছি হচ্ছে করার জন্য। এটা হচ্ছে ওটা, আর ও নিয়েছে হচ্ছে অ্যাডভান্স লেভেলের চেকিং, আর আমারটা হচ্ছে নর্মাল। সো আমি কন্ট্যাক্ট লেন্সের জন্য ওয়েট করছি, তাই আমি গ্লাস নেব না, কিন্তু বিল বাইরে 263 পাউন্ড ওর আছে। গ্লাস, গ্লাস আর হচ্ছে চশমা সব কিছু মেলায়। আর আমার হচ্ছে শুধু চেক আপ 29। আর এই আমরা পেমেন্ট করে তারপর বাইরের দিকে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের বাঙালির স্বভাব। 263.95 into 162 equal to 43,731 টাকা 9 পয়সা একটা গ্লাসের দাম। ইনক্লুডিং আমারটা কত হয়েছে? দেখো না, 43,731 টাকা একটা গ্লাস। আর হচ্ছে আমার নর্মাল চেক কত? আর তোমার নর্মাল চেক কোনো কাম নেই। দে, আমারটা কত হয়েছে? কত কত দিচ্ছে নর্মাল? 29 পাউন্ড। তিনটা আমার সাথে তোমার চেক করছে কিন্তু 4,000 জাস্ট চেক আপ। 698। 43,000 টাকা মানে বাংলাদেশে তাহলে। যাই হোক, পাউন্ডকে বাংলা টাকায় কনভার্ট করে বাঙালিয়ানার পরিচয় দিয়ে তারপরে আমি হচ্ছে হাসি মুখে এই হ্যাটটা কিনছি। এটা হচ্ছে সামারে নিচে যাওয়ার জন্য। তো যেহেতু হচ্ছে খাবার তো কিছু খাইতে হবো, তাই ক্রেভিং হচ্ছিলো সুইটের জন্য। তো চলে গেলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে গিয়ে তারপরে আমরা হচ্ছে সমোসার চাট কিনলাম, তারপরে এখানে অনেক রকমের স্ন্যাক্স দেখলাম। তারপর হচ্ছে অনেক রকমের মিষ্টি, এর আগে পরেও আমরা সবগুলো মিষ্টি ট্রাই করে ফেলছি, তো এবার শুধু অল্প একটু নিলাম একটা একটা করে, কারণ বাসায় নিলে এগুলো নষ্ট হয়। তো আমার মনে চাইছিল জিলাপি খাইতে, তো আমি সব ফ্লেভারে নিয়ে অল্প একটু নিছি। তারপরে 2টা কেক আর হচ্ছে 2 প্যাক সমোসা চাট নিয়েছি, নিয়ে তারপরে একটা একটা করে ট্রাই করলাম। এই তো এভাবেই সকালটা কাটলো। বাট আসলে বাংলা টাকায় আমরা কনভার্ট করি, কিন্তু এখানে চোখের চিকিৎসা খুবই এক্সপেন্সিভ। আর গ্লাস আর হচ্ছে ফ্রেম, দুইটাই আমার কাছে অনেক দাম মনে হয়েছে, কারণ আমাদের দেশে আমরা খুবই রিজনেবল প্রাইসে অনেক কিছু গ্লাস এগুলা কিনতে পারি, কিন্তু এখানে খুবই এক্সপেন্সিভ। লাইক 100 পাউন্ডের মতো শুধু ফ্রেম, আবার হচ্ছে মানে বেস অনুযায়ী 130 পাউন্ড শুধু হচ্ছে গ্লাসটার দাম। সো ফ্রেম গ্লাস দুইটা একসাথে মেলানোর পর তারপর হচ্ছে প্লাস হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের যে চেক আপের ফি, সো সেটা হচ্ছে আবার সেপারেট। যেমন আমি নিয়েছি হচ্ছে 29 পাউন্ডেরটা, আমার যেহেতু আমি আগে অ্যাডভান্টেজটা করাইছি। এটা হচ্ছে ভিতর দিয়ে সব কিছু চোখের যা চেক আপ আছে ফুল ওইটা করা আছে, ভিতরে কোনো প্রবলেমস আছে কি না। তো আমি অলরেডি সেটা করাইছি, যার জন্য আমি নিয়ে নিই। তো ওর করানো হয় নাই, তো ওটা করাইলাম এবার। আর আমার রেগুলার রুটিন করাইলাম। এই তো, বাই।